ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিকে সিরিজের আজকে পার্ট 2। পার্ট 1 করানো হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া? মশলার রাজ্য বলে কোন রাজ্যটি ভারতবর্ষে পরিচিত? অপশন হচ্ছে উত্তর কেরালা। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওল্ড নেম অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরানো নাম কি? ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা 1955 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হয়। 1955 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম নাগরিককে? প্রেসিডেন্ট। পরের প্রশ্ন, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, এখানে এটা কারাকোরাম হওয়া উচিত K2, কিন্তু এখানে অপশনে নেই, তাহলে নেক্সট যেটা আছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, যদি কারাকোরাম থাকতো, কারাকোরাম পর্বতশ্রেণী বা K2, সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, হুইচ ইজ নোন অ্যাজ দ্য পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া? পিঙ্ক সিটি হিসেবে কোন শহরটি পরিচিত? এটা জয়পুর। আচ্ছা, জয়পুর আরেকটা নাম আছে, জয়পুরকে আমরা আরও বলি প্যারিস অফ ইন্ডিয়া। তাই দুটো নাম হচ্ছে, প্যারিস অফ ইন্ডিয়া কাকে বলে? জয়পুর। পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া কাকে বলে? জয়পুর। হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল অফ ইন্ডিয়া? ভারতবর্ষের ন্যাশনাল জাতীয় জলজ প্রাণী কোনটি? রিভার ডলফিন। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল অফ ইন্ডিয়া? ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল কোনটি? এলিফ্যান্ট। পরের প্রশ্ন, গির ন্যাশনাল পার্ক অফ গুজরাট ইজ ফেমাস ফর? গুজরাটের গির ন্যাশনাল পার্ক কী জন্য জনপ্রিয়? লায়নের জন্য। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট বাই এরিয়া? আয়তন অনুসারে ভারতবর্ষের সবচেয়ে ছোট রাজ্যের নাম হচ্ছে গোয়া। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া বাই পপুলেশন? জনসংখ্যার বিচারে ভারতবর্ষের সবচেয়ে ছোট ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সিকিম। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য বিগেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বাই এরিয়া? সেটা হচ্ছে কচ্ছ। আর আরেকটা কিন্তু প্রশ্ন আসে, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। এ প্রশ্ন, হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বাই এরিয়া? মানে সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট কোনটি? সেটা হচ্ছে মাহে, যেটা পন্ডিচেরিতে অবস্থিত। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লংগেস্ট হাইওয়ে অফ ইন্ডিয়া? সবচেয়ে দীর্ঘতম হাইওয়ে হচ্ছে NH44। সেটা কোথা থেকে কোথায় পর্যন্ত? শ্রীনগর থেকে কন্যাকুমারী। কোথায়? শ্রীনগর থেকে কন্যাকুমারী, NH44, মানে শ্রীনগর থেকে একদম কন্যাকুমারী। আচ্ছা, পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে? ভারতবর্ষের রেলওয়ের জনক কাকে বলা হয়? অবশ্যই লর্ড ডালহৌসিকে। পরের প্রশ্ন, হু ইজ দ্য মিল্কম্যান অফ ইন্ডিয়া? মিল্কম্যান হিসেবে কে পরিচিত? ভার্গিস কুরিয়েন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? সেটাও ভার্গিস কুরিয়েন। আরেকটা প্রশ্ন আছে, শ্বেত বিপ্লব কিসের সঙ্গে জড়িত? দুধ। ঠিক আছে, দুধের সঙ্গে শ্বেত বিপ্লব জড়িত। তিনটা প্রশ্ন আসে আরও। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম ওম্যান চিফ মিনিস্টারকে? সুচেতা কৃপালিনী। কোন রাজ্যের? উনি ছিলেন ইউপি। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তিনি হচ্ছেন সরোজিনী নাইডু, উনিও ইউপি ছিলেন। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা পাটিল। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান IPS অফিসার ইন্ডিয়া? প্রথম মহিলা IPS অফিসারকে? কিরণ বেদি। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট? ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ হচ্ছেন ফতেমা বিবি। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ স্টেট হাইকোর্ট? স্টেট হাইকোর্টের চিফ জাস্টিসকে প্রথম মহিলা? লীলা শেঠ। উনি কোথাকার ছিলেন? হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, হু ডিজাইনড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া? ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগকে ডিজাইন করেছেন? সেটা হচ্ছেন বেঙ্গলি ভেঙ্কাটাইয়া। আচ্ছা, পরের প্রশ্ন,
হু ইজ দ্য নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, অন হুইচ ডে ন্যাশনাল এডুকেশন ডে ইজ সেলিব্রেটেড, কোন দিন জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়? সেটা হচ্ছে 11th নভেম্বর। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইভিএম? ইভিএমের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। পরের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা, ভারতবর্ষের সিনেমার জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। কোথায় অবস্থিত? ওড়িশা। আর এটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত, আর এটা হচ্ছে অবশ্যই মহানদী, কি মহানদীতে। বিভিন্ন প্রশ্ন এটা আসতে পারে, এটা আসে যে হীরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত? মহানদীতে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষের যদি যদি বলা হয় হায়েস্ট বাঁধ যেটা, সেটা হচ্ছে তেহরি ড্যাম, হায়েস্ট ড্যাম। আচ্ছা, আর এটা কোথায়? ভাগীরথী নদীতে, খুব ইম্পর্টেন্ট। তেহরি ড্যামটা হচ্ছে ভাগীরথী নদীতে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কোয়েনা ড্যামটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্টের সবচেয়ে বড় ড্যাম হচ্ছে কোয়েনা ড্যাম, এটা আসে ইম্পর্টেন্ট, হাইড্রো ইলেকট্রনিকের কোয়েনা ড্যাম। আর এটা কোয়েনা হচ্ছে কৃষ্ণা নদীর একটা উপনদী, ঠিক আছে, ট্রিবিউটারি অফ কৃষ্ণা নদী, মানে কৃষ্ণা নদীর একটা ট্রিবিউটারি হচ্ছে কোয়েনা। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য টলেস্ট স্ট্যাচু ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে ভারতবর্ষের তথা বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, এটা নর্মদা নদীর উপর অবস্থিত, নর্মদা নদী, এবং অবশ্যই গুজরাট। এবং শেষ প্রশ্ন আজকের, হু গেভ দ্য স্লোগান ইনকালাব জিন্দাবাদ? আচ্ছা, ইনকালাব জিন্দাবাদ এটা কিন্তু ভগৎ সিং দেয়নি, ভগৎ সিং পরে দিয়েছিল, মানে অ্যাকচুয়ালি এটা প্রথম কে দিয়েছিল? সে হচ্ছে হজরত মোহিনী, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, সবাই কিন্তু ভগৎ সিংয়ে ফাট করে অ্যান্সার করে দেবে না, প্রথম দিয়েছিল ইনকালাব জিন্দাবাদ হজরত মোহিনী, ঠিক আছে। আর এরপরে ভগৎ সিং এটা যখন বোম ইয়েছে দিল্লি সেন্ট্রাল হলে, তখন কিন্তু ভগৎ সিং এই স্লোগানটা দিয়েছিল, কিন্তু প্রথম যেটা করেছিল সে হচ্ছে হজরত মোহিনী। এই ছিল তোমাদের সিরিজ, পার্ট 3 সিরিজ আসছে দীর্ঘই, তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।